আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি ঝামেলাবিহীন খুব সহজে একটি রেসিপি করে দেখাবো। সবার কাছে এই জিনিসটা খুবই ঝামেলা মনে হয়, কষ্ট মনে হয়। সেটাই কিভাবে সহজে করা যায় আজকে আমি ওটা করে দেখাচ্ছি। এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিলাম, গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তাওয়ার মধ্যে রুটি বানানোর যে কাই ওটা আমি দিয়ে দিলাম। এটা বানানোর জন্য কাইটা করতে হবে। দই পিঠার জন্য আমরা যেরকম ভাবে কাইটা করি ওরকম ভাবে গুলতে হবে। পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠ দিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিলাম। আগুন মিডিয়াম হিটে করে আমি রেখেছি। রুটিটার জন্য আটা গুলে নিয়েছি, সামান্য লবণ এবং নর্মাল যে ঠান্ডা পানি থাকে ওই পানি দিয়ে চিতই পিঠার যে কাইটা ওইরকম ভাবে গুলে নিয়েছি। বেশি পাতলা হবে না, আবার ভারী হবে না। তারপর আমি তাওয়ায় দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজে রুটিগুলো বানানো হয়ে যায়, একেবারে কষ্ট ঝামেলা ছাড়া। খেতে হলে কষ্ট করতে হবে, কিন্তু তারপরেও আমরা একটু সহজে কিভাবে একটা কাজ করা যায় সেটাই কিন্তু খুঁজে আমি এই পদ্ধতি ব্যবহার করে রুটি বানাচ্ছি। রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কোনোরকম বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে এই রুটিটি হয়ে যায়। বানাতে কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তবে গরম গরম খেলে বেশি ভালো লাগে। যারা আমরা ব্যস্ত থাকি, অল্প সময়ে কিন্তু এই রুটিটা তৈরি করা যায়। আপনারা যারা এখনো এভাবে বানিয়ে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আমার রুটি বানানোগুলো কেমন হয়েছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।